বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওর অতি অবশ্যই তোমরা জানো যে দীপের ভিডিওতে কি দেখলাম, সেটা দেখে কি মনে হলো সেই সম্বন্ধে তো কথা বলবো নিশ্চয়ই। আর হ্যাঁ, তার এক্স যে ফোকলি আর কি, মানে ফোকলার বান্ধবী, তার সম্বন্ধে তো আছেই, তারও ভিডিও এসেছে এবং তার আগের ভিডিও থেকেও কিছু ক্লিপিংসের কথা বলবো, কিছু মেনশন করব, অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওগুলো দেখলে অনেক কিছুই দেখা যায়, তবে তোমরা আর দেখতে পাবে না। তবুও বলে দেবো, আমি জিনিসটা বলে দেবো যে কী দেখেছি। তার জন্য ওয়েট তো করতেই হবে একটু, আর ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ কোনখানটায় বলবো আমি নিজেও জানি না, মনে পড়লে তখন বলে দেবো আর কি। তো চলো, ভিডিও শুরু করার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে যে লাইক করবে সেটা তো বলাই বাহুল্য, তোমরা সাবস্ক্রাইব করছো না, আমি জানি না কেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, আরও কিছু কথা বলার আছে, আগে একটু বলে নিই কথাটা, যে দালাল শুটকি আর কি, দালাল শুটকি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছে। আমি কিন্তু ওকে নিয়ে কোনো ভিডিও করি না, ঠিক আছে, কিন্তু ও নিজের ফেক আইডি থেকে আমি কার ভিডিওতে কি কমেন্ট করেছি সেখানে গিয়ে খুঁজে খুঁজে আমাকে যা নয় তাই বলে যা খুশি বলার চেষ্টা করছে। মানে ওর খুব গায়ে জ্বলন ধরছে, আমি জানি না কেন। মনে হয় ওই যে আমি যে কমেন্টগুলো করছি সেগুলো ওর গায়ে জ্বলন ধরাচ্ছে, তার কারণ ওর যে বান্ধবী আছে না কিছু, ওই চুনা ধুনা, তারপরে ওই যে জানলান দ্বীপ আছে না একটা বুড়ি, হ্যাঁ সেইগুলোর সঙ্গে মিলে আর কি। কারণ ওই জলনদীপ বুড়িকে নিয়ে প্রত্যেকেই বলেছে, বলাই দরকার, আমিও বলেছিলাম কিছু, তবে ওর ওপর পুরো ভিডিও করব না, ও এত বড় জায়গায় এখনও পৌঁছোয়নি, সেটা করিনি। কিন্তু দালালের খুব গায়ে লাগছে, আমি বুঝতে পারছি, ওর তো হাজার একটা ফেক আইডি, সেখান থেকে নানান কমেন্ট করছে। শোন দালাল শুটকি, তোকে বলে রাখছি, এসব করে তুই কিছুই করতে পারবি না, এসব করে তুই আমাদের কাউকে দমাতে পারবি না। তুই কাউকে 100 বছরের বুড়ি বল, দাদু বল, ঠাকুমা বল, দিদিমা বল, কারুর কিচ্ছু যায় আসে না। তুই নিজের দিকে ভালো করে দেখেছিস? আয়নায় ভালো করে দেখবি। তোকে নিয়ে অনেক কিছু বলতে পারি বললে, কিন্তু তোর মতন ওই যাত্রাপালা, সস্তার যাত্রাপালা, এটা জাস্ট মানে পাত্তা দিই না। মনে হয় যে তোকে নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই, তবে হ্যাঁ, যদি মনে হয় তাহলে নিশ্চয়ই বলবো, যেমন যেটুকু আজকে তোকে ফুটেজ দিয়েছি এটাই যথেষ্ট, এর বেশি ফুটেজ দেওয়া হবে না, চলফট। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম বলে নিই, যে দীপের ভিডিওতে আজকে কি দেখলাম, খুব ভালো, যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে সবুজ, মানে প্রাকৃতিক সবুজ। তো ওদের তো এমনিই বাড়ির চারপাশে প্রচুর সবুজ, তোমরা জানোই। আর এখন আর ওই ঝড়ো কিছু বৃষ্টি হয়েছে, কয়েকদিন বৃষ্টি টিষ্টি যা যেটুকুন হয়েছে কম হয়েছে, বাট স্টিল মানে বাড়ির চারপাশটা সবুজে সবুজ। এমনিতেই আশেপাশে ধান মাঠ, এই তাই মাঠে তো কিছু না কিছু থাকেই, ধান থাকে বা সবজি থাকে, কিছু পাট থাকে, কিছু না হোক। কিছুদিন আগেও পাট ছিল, আমরা দেখেছি কি অপূর্ব সুন্দর সবুজ। আর এখন যেটা, গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস, তো গতকাল কি পরশু ছিল আর কি, তো সেই জন্য গেল ওরা গাছ কিনতে, খুব সুন্দর গাছ কিনেছে, সেই গাছ লাগালো। এবার দেখো, জলপাই তো জলপাই, আমি কিন্তু জানতাম না, আমি জানি না, তোমরা কেউ যদি জানতে কমেন্ট করবে। আমি জানি তোমরা অনেকেই হয়তো জানতে বা জানো, ব্যাপারটা হচ্ছে জলপাই নাকি টক জলপাই হয়, আবার মিষ্টি জলপাই হয়। আমি কিন্তু সত্যি বলছি, এত জানতাম না, ঠিক আছে। তো দু রকম গাছই কিনে এনেছে, আর বোধহয় গন্ধরাজ যে লেবুর গাছ খোঁজ করছিল, তবে খেয়াল করলাম না কিনেছে কিনা। ওগুলো তো পরের কথা, পরে কেনাকাটি হবে, তার আগে যে রান্নাবান্না হলো সেটা একটু বলি। যে কাতলা মাছ এনেছে বাজার থেকে, আর এনেছে ছোট্ট ছোট্ট পুঁটি মাছ, যেটা কিন্তু খুব রেয়ার, ভীষণ দাম হয় আর পাওয়া যায় কম, তো অনেকগুলো এনেছে, অনেকগুলো। তো প্রথমে অন্য প্ল্যান ছিল যে শাক দিয়ে ছোটো মাছ ওরা খুব খায়, প্রথমে প্ল্যান ছিল যে সেটা করবে। তো দেখি না, সত্যি বলছি, জিভে মানে লোভে জল আসে, এই সমস্ত ইউনিক সব রেসিপি শিলাদেবী যা করেন, দারুণ লাগে। তো যাই হোক, আগ্রহ সহকারে মাছ ধোয়া দেখছিলাম। তো মাছ ধুতে ধুতে উনি বললেন যে না, মাছের যখন মাথা রয়েছে, মানে কাতলা মাছের মাথা, সেটা দিয়ে ওই বোধহয় সেচির শাক তুলেছেন, মাঠের থেকে তুলেছেন, তো সেটা দিয়ে সেচির শাক হবে। ওরা আগেও আমি দেখেছি, যখন ওই পরকীয়া রানী আর কি ছিল, তখনও কিন্তু এই রান্নাটা হতো, মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের মানে কাতলা মাছের মাথা দিয়ে সেচির শাক ঘন্ট হতো, খুব নাকি ভালো লাগে মাছের মাথা দিয়ে শাক ঘন্ট। তোমরা কে কে খাও বলবে তো, কমেন্ট করবে তো। আমি কোনো দিন করিনি, যদি তোমরা বলো যে ভালো খেতে হয়, আমি একদিন করে দেখবো, কারণ আমাদেরও কাতলা মাছ খুব আসে, আর মাথা থাকেই, বুঝতেই পারছো, বড় বড় দেশি কাতলা। তো যেটা বলছিলাম, যে সেই শাক বলছিল, দীপ বলছে আর কি, যে এটা তো শাক কাটা নয়, মানে ওর মা তখন বলছে বানানো, এটাকে বলে বানানো। কীরকম বানানো, মানে কুচোনো, শাক কুচোনো, সে একটা ধরার কায়দাটাই আলাদা, এইরকমভাবে মুড়িয়ে ধরে, এটা আমার মাকেও আমি দেখেছি খুব কুচি কুচি করে, মূলো শাক থেকে সমস্ত রকমের শাক দেখেছি খুব কুচি কুচি করে কাটতে, ভীষণ ভালো লাগে। তো মানে এতে কী হয়, শাকটা খুব ভালো মেশে, আর এই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটায় একদম মিশে যাবে। আগেও দেখেছি, তখন উনি ভিডিও করতেন, তখন দেখাতো, তখন তো বাবা শাশুড়ির সাথে কী ভাব, তারপরে তো সব গল্প পাল্টে গেল।
যাই হোক, তো এগুলো দেখালো। তারপরে ওরা দুপুরে খাওয়া দাওয়ার পরে গেল না, এসে খেলো। ওরা গেল গাছ আনতে দুপুরের দিকেই, তো ছেলেও গেল সঙ্গে। তো ছেলে তো খুব দৌড়ে বেড়াচ্ছে, সেই বিশাল নার্সারি, বিশাল মানে সেই বিশাল, প্রচুর গাছ স্বাভাবিক। ও তো অত বড় উদ্যান পেয়েছে, পুরো উদ্যান বাটি, মানে বিশাল নার্সারি। সেখানে ছেলে গিয়ে একদম দৌড়ি লাফালাফি, মাথায় আবার একটা সাদা রুমাল দিয়ে নিয়েছে, মানে ওরাই দিয়েছে। তো বড়দাও গেছে সঙ্গে। বড়দা তো গাছ চেনে না, ওরা সেই পাতা শুকে গন্ধরাজ কিনা বুঝতে পারবে। সত্যি বলছি, মানে শহরে মানুষ হয়েছি বলে না, কিন্তু এত মানে আমাদের না মাথায় খেলে না যে কিভাবে চিনবো গাছ। মানে যদি নাও চেনা যায়, ওই গন্ধে, পাতার গন্ধেই বোঝা যাবে যেটা গন্ধরাজ লেবুর গাছ। যাই হোক, আমরাও কিন্তু শিখছি, তাই না বলো বন্ধুরা? শিখছি না? ওদের ভিডিওর থেকে অনেক কিছু কিন্তু শিখতে পারি। তো যাই হোক, কেনা হলো ফাইনালি গাছ। আর এই মিষ্টি জলপাই, টক জলপাইটা আমাকে খুব অবাক করেছে, তাই না? তারপরে কিনে আনলো, সেগুলোকে লাগালো। এবার জায়গা খুঁজে পাচ্ছে না, মানে জায়গা খুঁজছে। এত বড় ওদের জমি, তা সত্ত্বেও জায়গা খুঁজে পেতে অসুবিধা। মানে প্রপার জায়গায় লাগাতে হবে, যেখানে গাছটা বড় হয়ে ছড়াতে পারবে আর সাপোর্ট টাপোর্টও পাবে, এরকম ব্যাপার। যাই হোক, তো করলো, ফাইনালি লাগালো। আর হচ্ছে যে, মানে আমরা যেটাকে গো গ্রিন বলি, এটা আমি যখন স্কুলে পড়াতাম তখন আমি এই গো গ্রিন আমাদের কর্মসূচি হতো। তাতে গাছ লাগানো, প্রত্যেকটা বাচ্চা একটা করে ছোট্ট টবের মধ্যে একটা চারা গাছ নিয়ে আসতো। সেগুলো মানে ওটা মানে জাস্ট সিম্বল ওগুলো। তো লাগানো হতো, আমরা সবাই বাচ্চারা, টিচাররা সবাই গ্রিন ড্রেস পরতাম, গ্রিন শাড়ি পরে যেতাম আমরা। ভীষণ একটা চারিদিকটা সবুজ, ভীষণ ভালো লাগতো। তো বিশ্ব পরিবেশ দিবসেই এটা করা হয়, তো বেশ ভালো লাগছিলো এগুলো দেখতে। তারপরে তো যেমন আর কি মানে দেখায় বাচ্চাটার কিছু অ্যাক্টিভিটিস। তবে আমি যেটা বলেছি, যে কমেন্ট করেছি, অ্যাক্টিভিটিস সেভাবে আজকের ভিডিওতে কিন্তু দেখতে পাইনি। ওই পাকা কথা আগের দিনের ভিডিওতে এটা আমার বলা হয়নি যে ওরে বাবা তোর ঘুম হয়, তোর এত বুদ্ধি রাখিস কোথায়, তোর রাতে ঘুম হয়। মানে আমরা যেরকম বড়দের সাথে বলি, দীপ এরকমভাবে ছেলের সাথে কথা বলেছে, ছেলের উত্তর সঙ্গে সঙ্গে না আমার ঘুম আসে না। তো মানে কি বলবো, ভীষণ মজা পেয়েছি। আমি জানি প্রত্যেকেই মজা পেয়েছে, তোমরাও মজা পেয়েছো না? বলো আমাকে কমেন্ট করে, যে এই যে কিশোর ছোট্ট যে মানে পুচকি দুষ্টুমি, পাকা কথা, ইনোসেন্ট, ওর মধ্যে যে ইনোসেন্সটা, ওর বাবা ওকে যে বলছে সেটা যে মানে বড়রা বড়দেরকে একটু টন্ট করে বলি আমরা, ও সেটা মজার ছলে ওকে ওর বাবা বলেছে, কিন্তু ও তো আর জানে না সেটা। ও সত্যিই ভেবেছে ঘুমাও না, আমার তো ঘুম আসে না, বস করে ঘুমায় ছুটির দিনে বেলা 8টা অবধি, বলে আমার ঘুম আসে না। খুবই মজা পেয়েছি। এই হচ্ছে মানে বাচ্চাটা তো এন্টারটেনিং না, সত্যি বলছি। এবং সেটা কোনো বানাওয়াটি নয়, সেটা কোনো যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এরকম না, ইনস্ট্যান্ট ও যে মজাগুলো করে, কথাগুলো বলে, এবং ভীষণ ইনোসেন্ট, প্রচণ্ড ইনোসেন্ট। ওর মুখে এত ভালো আমাদের কেন লাগে, ওর গলার আওয়াজ এত মিষ্টি লাগে কেন? কারণ ওর ভিতরে একটা ইনোসেন্স আছে, যেটা কিন্তু একসময় ওনার ভিতরে আমাদের মনে হতো আছে, ছিল হয়তো একটা টাইমে, জানি না, বলতে পারবো না। এত অ্যাক্টিং 5 বছর ধরে মানুষ ক্যামেরার সামনে, কি জানি ভাই, এতটা বয়স হয়েছে, কিন্তু মনে হয় না যে এতটা কেউ পারে। সে বিশাল অভিনেত্রী, যদিও হ্যাঁ অভিনয় সে ভালো করে, এটা ঘটনা, একটা শর্টস করেছে, ভীষণ ভালো অভিনয় করেছে, আছে ভিতরে স্পার্ক আছে। কিন্তু ওই যে ভুলভাল হাতে চলে, ভুলভাল হাতে পড়েছে, চাবি ঘোরাচ্ছে যে যেমন, সেরকম চলছে। আসছি তার ভিডিওর কথাতে আসছি। এর দীপের ভিডিও নিয়ে আমার মোটামুটি এতটাই বলার ছিল, আর মনে পড়লে পরে বলবো। তার ভিডিওর কথা বলি, প্রথমেই বলি আগে একটা ভিডিও, যেটা কিনা ওই যে ঘুরতে গেছিলো সেই দিনের ভিডিওটায়, সেখানে না, সেই দিনের ভিডিওটা না, যেটা ওই যে সেজে গুজে, যেটা এই আজকে আমরা শর্টসটা পেয়েছি, সেজে গুজে এটা ধুতি দাদা পরিয়ে দিল, পাঞ্জাবি পরিয়ে দিল, এবং আমরা প্রত্যেকেই বুঝেছি যে ফোকলা কিন্তু ওদের বাড়িতে উপস্থিত। শুধু বুঝেছি না, 11 মিনিট 28 সেকেন্ডের মাথায় কিন্তু দেখা গেছে তাকে। দেখেছিলাম আমরা যখন দেখেছি প্রথম ভিডিওটা, পরে ও বোধহয় কেউ বলেছে, নিজে বোধহয় ফোকলাই দেখে বলেছে, হয়তো দেখা যাচ্ছে ওই জায়গাটা এডিট করে দিয়েছে। আজকে কিন্তু আমি সেটা দেখতে পাইনি, সেটা ছিল না, কারণ আমি ভিডিওগুলো আবার একবারে ভালো করে হয়তো দেখতে পারি না, রিভিউ করে পরে আবার দেখি। আজকে কিন্তু ওই জায়গাটাতেই কাটটা রয়েছে, একদম। ও যে এগিয়ে আসছে আর বলছে ওই ডিশ নাকি এটা বললো, ডিশ, ওই জায়গাটায় কাটটা লাগিয়েছে, ওইখানেই দেখা গেছিলো। ঠিক আছে, তো আছে ওদের বাড়িতে রয়েছে, এখন আছে কিনা জানি না, ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার এর মায়ের যে কি উৎসাহ, মানে কে বলবে যে মেয়ের সংসার শুধু ভেঙে নয়, মেয়ে যে কত গভীর জলে তলিয়ে যাচ্ছে, সে বারবার, এখন কিন্তু সে এতদিন বলতো না কিছু, সে কিন্তু বারবার নিজের ভিডিওতে এখন দুঃখটা প্রকাশ করছে। তবে দুঃখটার মধ্যে জল মেশানোও কিছু আছে, এটা কিন্তু সিম্প্যাথি গেইন করার একটা চেষ্টা চলছে। সব দিকে সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন এই অ্যাক্টিং, আমি আগেই বলেছি শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, সেটা কিন্তু আমরা ওর অভিনয় দেখলেই বুঝতে পারি। ওর বিভিন্ন শর্ট ভিডিওতে ওর দেখবে মুখ চোখ পাল্টে যায়, ও এমনিতে যেভাবে কথা বলে বা চলাফেরা করে, ওর কিন্তু মুখ চোখ পাল্টে যায়।
তো ওর কিন্তু যে কয়েকদিন ধরে গত 2-3 দিন ধরে যেটা বলছে, হতে পারে সেবক দাদা বা কোনো লয়ারের পরামর্শ এটা করছে যে সিম্প্যাথি গেন করো মানুষের। তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছো, সিম্প্যাথি গেন করো। একদিকে আমরা দেখতে পাচ্ছি সে দিব্যি ঘুরছে বেড়াচ্ছে, এবার সেটাকে প্রচার করার চেষ্টা হচ্ছে যে দুঃখ ঢেকে রাখছে, ঘুরে বেরিয়ে মুখে হাসি এনে না, সেটা একেবারেই না। সেটা কিন্তু কখনোই মনে হয় না, সে যখন ন্যাকা ন্যাকা গলায় কথা বলে সেটা কিন্তু মনে হয় না যে জোর করে করছে। জোর করার কোনো কারণও নেই। ইনফ্যাক্ট এত বড় যার পরিবার, 75,000-এর বোধহয় পরিবার, সে তো শেয়ার করতেই পারে না নিজের পরিবারের সঙ্গে, না, কিন্তু সে সেটা করবে না। ব্যাপারটা হচ্ছে যে অনেকটাই অ্যাক্টিং, যে আমি খুব শোকে আছি, দুঃখে আছি, খুব চাপে আছি। এই যে আমাদের মতন মানুষদেরও মনে হচ্ছে যে সত্যিই তো তার চেয়ে যদি মিল হয়ে যেত ভালো হতো, মানে আবার করে পুরনো শ্বশুরবাড়িতে ঢোকার একটা পাতলি গলি দিয়ে একটা চেষ্টা। না, সেটা হওয়ার না। কারণ যাকে ও ছেড়ে গিয়েছিল, রাস্তার ভিখারি করে ভেবেছিল দেবে, যার সংসার চলবে না, খেতে পাবে না এবং জেল খাটাবে, নিজে পরকিয়া করে বেরিয়ে গিয়ে বাড়ি থেকে নোংরামি করে সেগুলো দেখিয়ে, ভিডিও দেখিয়ে সমস্ত করে আবার উল্টে দোষ দিয়ে, মানে উল্টা চোর কোতোয়ালকো ডাটে, উল্টা দোষ দিয়ে হাজার একটা কেস করে তাদের যতভাবে হ্যারাস করা যায় শ্বশুরবাড়ি এবং নিজের হাজব্যান্ডকে, যদিও তাদের কোনো দোষই ছিল না, সেটা নিজের ভিডিওতে কালকেই বলে দিয়েছে যে আমি তো ওখানে যখন শর্ট ভিডিও করতাম নিশ্চিন্ত মনে করতাম, তো নিশ্চিন্ত মনেই তো ছিল। আর বললাম না কালকেই বিনোদন ভাই, আমি আমার কালকে ভিডিওতে বলেছি, বিনোদন ভাই দেখিয়ে দিয়েছে যে একটা ভিডিওতে নিজেই বলছে, হ্যাঁ আমি তো খুব মজায় আছি, শাশুড়ি মা সব কাজ করেন, নিজেই বলছে ভোর 4টে উঠে উনি সব কাজ করে নেন, ঠান্ডার মধ্যে আমাকে ওরা উঠতেই দেয় না, হাজব্যান্ডেরও প্রশংসা করছে। তাহলে সেগুলো কী ছিল? এবং ওগুলো একদম মানে স্পন্টেনিয়াসলি বলছে, ওটা কোনো বানিয়ে বলা কথা নয়, কোনো অ্যাক্টিং নয়। অ্যাক্টিং হলে চোখে মুখে ধরা যেত, ও যখন অ্যাক্টিং করে, আবারও বলছি, ওর চোখ মুখ পাল্টে যায়। তো যেটা এখন করছে সেটা কিছুটা অ্যাক্টিং আছে, কিছুটা হয়তো মনের ক্ষোভটা বেরিয়ে আসছে। ক্ষোভের তো কিছু নেই, এই জীবন তো তোমার নিজেরই চুজ করা, সে তাতে তুমি খুশি, তুমি নিজেই বলেছো যে তুমি খুব খুশি, তুমি ভ্যালেন্টাইন্স ডেতে বলেছো আমি ভীষণ খুশি, তাহলে কোথায় গেল তোমার খুশি? এখন আমি খুশি না, তুমি একবার 5 বছর একজনের সাথে ঘর করে বলবে সে খারাপ, সে খুশি না, আরেকবার 9 মাস 10 মাস একজনের সাথে ঘর করে বা না করে বাপের বাড়িতে কাউকে ভালো লাগছে না, খুশি না। হ্যাঁ, ভালো না লাগারই কথা, দেখতে পাচ্ছি তো একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, তোমরা খেয়াল করেছো বন্ধুরা? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠবে কি, ও তো ঘুমই হয়নি, নাহলেও তো পাবলিকই নয় 12টার আগে ওঠার। তো সকালবেলা তার ফলে ঘুম তো নেই, উঠে পড়েছে ভোর 5টা থেকে, সে ভিডিও শুরু করে দিয়েছে, কারণ লস তো করা যাবে না, না টাইম উঠেছে যখন। খুব ভালো কথা, ফ্রেশ হয়ে নিল, ফ্রেশ হয়ে নিয়েই ওই নাইটি টাইটি পাল্টে নিয়ে প্রথমে ঠাকুমাকে দেখালো যে ফুল তুলছে, ভালো কথা, উনি রোজই ফুল তোলেন। তারপরে ওই বাসি কাপড়ে যদিও, তারপরে দেখা গেলো যে সেই কি একটা বানায় না, ওই দেখতে বিয়ারের মানে মাগের মধ্যেই নেয়, যেহেতু ওটা বিয়ারের মাগই, ওগুলো বিয়ারই খায় লোকে সাধারণত। তো বলছে টাইটেল দিয়েছে ওই জন্য, আমি নাকি রোজ সকালে বিয়ার খাই, তো স্বাভাবিক, মানে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়বে দেখবে, এই জন্য এইগুলো আমি তো বলেছি, নিজের যে জীবন সে বেছে নিয়েছে, সে যেভাবে চ্যানেল প্রথম থেকে চালাচ্ছে, তাকে এগুলো করেই চ্যানেল চালাতে হবে, এই 2 নম্বরই পিচকি ফাচকা এইসব করে, তার কোনো দিনই সে ক্লিন ব্লগ দিতে পারবে না। ক্লিন ব্লগ দিতে হলে জীবনটাকে ক্লিন রাখতে হয়, তার জীবনে কোনো ক্লিনলিনেস বলে কিছু নেই। তারপর এই যে একে লুকাচ্ছে, তাকে লুকাচ্ছে, এই যে আবার এডিট করতে হয়েছে, পুরোনো ভিডিও নিয়ে বসে এডিট করতে হচ্ছে, তার কারণ ফোকলাকে দেখা গেছিলো 11 মিনিট 28 সেকেন্ডে, খুব বড় সড়ো একটা কাট লাগানো রয়েছে ওখানে, ঠিক আছে? ওই যে ভিডিওটা ওই এটা করছে না ওরা, ওই শর্ট ভিডিও শ্যুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলো ওই ভিডিওটায়। তো যাই হোক, এইসব লাইফ তো এরকম নিজেই বানিয়েছে, এখন সেই লাইফ নিয়ে দুঃখের তো কিছু নেই, সবাই দোষী, শুধু তুমি একলাই নির্দোষ, তাই না? নির্দোষ, একাই নির্দোষ তা নয়। আমি এবার ব্যাপারটা বুঝিয়ে বলছি, এই মেয়ে নিজেকে হুড়ি পড়ি কিছু একটা মনে করে, এবং মনে করে যে ওর ইচ্ছা মতন সব কিছু চলবে, ওর যখন যাকে ভালো লাগবে, যখন যেটা পছন্দ হবে, ওর হচ্ছে ওই খাওয়া, জীবনের একটাই, মানে মানুষ তো বাঁচার জন্য খায় আর ও খাওয়ার জন্য বাঁচে, ঠিক আছে? ওর এখন নিজের পয়সা যা খুশি খাবে, খেয়ে ফেটে যাচ্ছে, এবং হ্যাঁ গায়ের যে সাদা অংশগুলো সেগুলো কিন্তু ছড়াচ্ছে, অনেক বড় হচ্ছে। ছুলি এরকম সারা গায়ে সাদা হয় না, এটা ডেফিনেটলি অন্য কোনো রোগ, তোমরা বুঝতে পারছো কী রোগ বলতে চাইছি, সেটাই হতে পারে, জানি না, আমি তো ডাক্তার নই। এবার ডাক্তার দেখানোর কথা তাকে অনেক বলা হয়েছে, সে কিন্তু ডাক্তার দেখায়নি, এটাই বুঝিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় ডাক্তার দেখিয়েছে, এমন কিছু কথা ডাক্তার বলেছে যেটাও আমাদের সাথে শেয়ার করতে চাইছে না বা পারছে না, যে রোগটা ভালো নয় আর কি, হতে পারে সত্যি যে তাই বলছি না, তবে এটা ছুলি নয় ডেফিনেটলি, কারণ ছুলি এইভাবে সাদা হয়ে গিয়ে ছড়ায় না। ওর তো আবার বলেছে সারা গা বেশ সাদা হয়ে যাবে, ইচ্ছে করেই বলেছে ওগুলো, মানে জানে এক সময় সারা গা সাদা হয়ে যাবে, আরও ফর্সা হয়ে যাব, তাই নাকি? একটা রোগ, সেটায় ফর্সা হয়ে যায় নাকি মানুষ? যে যেমনভাবে জীবনকে নেয়, কেউ মনে করে মিষ্টি খাওয়াটা আমার জীবনের ধ্যান জ্ঞান, তাই মিষ্টি খেয়ে আমি মুখ ফুলে ফেটেই যাই আর আমার ডায়াবেটিসই হয়ে যায়, কোনো ব্যাপার না, সেই দিকেই যাচ্ছে। এবার এত অন্ধকারে যে মেয়ে তলিয়ে যাচ্ছে, এটা বুঝে মায়ের আসছে নাচ, মা নাচছে, তাও আবার লুডো খেলতে খেলতে, মানে এক হাতে লুডোর চাল চালছে আর এক হাতে এইভাবে নাচছে। হঠাৎ মায়ের এই বুড়ো বয়সে এত ফুর্তির কারণ কি? ঘটনা এটা
হ্যাঁ, কারণ কিছুই না, কারণ হচ্ছে মেয়ের পয়সায় খাওয়া জুটছে, ভালো ভালো খাওয়া জুটছে। আজ মুড়ি ঘন্ট, কাল মিষ্টি, তারপরের দিন বাড়িতে বিরিয়ানি আসছে, তারপরের দিন রোল আসছে, মাটন হচ্ছে। এরকম খাওয়া দাওয়া এরা জীবনে কখনো করেনি। লাইফটা ছিল সাদামাটা। সেখান থেকে নিজেও এখন নায়িকা হয়েছে, প্রচুর শর্টস বানাচ্ছে, নায়িকা নায়িকা ভাব, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু এতে করে মানে মেয়ের ঘাড়ে ভর দিয়ে সব চলছে, মেয়ের পয়সায় ফুর্তি ফাট্টা খাওয়া দাওয়া চলছে। কিন্তু মেয়ের লাইফ যাক না ভারবে, তাতে ওনার কি, ওনার লাইফ তো ভালো চলছে। স্বার্থপরতাটা চরমে, ঠিক এই স্বার্থপরতাটা মায়ের কাছ থেকেই মেয়ে শিখেছে। আমি এক্ষুনি বলে দিচ্ছি ব্যাপারটা, যে এই যে আজকেও দেখলাম যখন ওরা বেরোলো, এই যে দীপ আর ওর বাবা বাচ্চাকে নিয়ে যখন নার্সারিতে গেল, ফেরার সময় তো প্রচণ্ড গরম, ওরা লস্যি কিনেছে, লস্যি খাচ্ছে, প্যাকেট করা যেগুলো পাউচে লস্যি খেলো, আনতে ভুললো না মায়ের জন্য। মা কিন্তু বাড়িতে ছিলেন, ওরা গরমে লস্যি খেলো, কই বলেনি তো, মায়ের জন্যও নিয়ে আসলো, 3 জনে খেয়েছে, মায়ের জন্য নিয়ে এসছে। কিন্তু ইনি পরপর 2 দিন বেরোলেন দাদা বৌদির সঙ্গে মিলে, প্রচুর প্রচুর খাওয়া দাওয়া, এত খাওয়া দাওয়া বাড়ি এসে পেট ফেটে যাচ্ছে, আর কিছু খেতে পারছে না, বলছে আর ডিনার করার দরকার নেই, এতই খেয়েছে, প্রচুর খেয়েছে। কিন্তু মা ঠাম্মা বাড়িতে ছিল, কিছু আনতে মনে থাকলো না। কী করে থাকবে, থাকবে না তো। তার কারণ এর মায়ের কাছ থেকেই এই স্বার্থপরতাটা শিখেছে, যে মায়ের স্বার্থপরতাটা কত বড় লেভেলে বাঁধা, তোমরা বুঝতে পারছো? যে মেয়ের জীবন যে খারাপ হয়ে যাচ্ছে, এটা সবাই বুঝছে, উনি একা বুঝছেন না। বাবা তো বাড়িতে থাকেই না, বাবা যদি বাড়িতে না থাকে তাহলে দায়িত্বটা কার থাকে? ছেলে মেয়ে যত বড়ই হয়ে যাক, তাদের বিয়ে হয়ে যাক, বাচ্চা হয়ে যাক, তারা তো মায়ের কাছে বাচ্চাই থাকে। মায়ের মুখের মধ্যে কোনো দুঃখের ছাপ কেউ ভুল করেও দেখতে পেয়েছো? সে শর্টস করছে কত রকম, সে ভয় দেখানো শর্টস অনেক রকম, ন্যাকামি শর্টস প্রচুর আছে, হ্যাঁ, মদনদা শর্টস প্রচুর করছে, সব রকমের। এবং যে লুডো খেলতে খেলতে নাচছে, মা বেশি নাচছে, মেয়েও একটু নেচে নিল বসে বসেই, মানে ফুর্তিটা কোন লেভেলে। আর এ যে বলছে, এই যে ফোকলার বান্ধবী, যে ওর মনে ভীষণ দুঃখ, প্রকাশ করে না, তাই ওই এগুলো দেখলে তো বোঝা যায় না যে দুঃখ। হ্যাঁ, ছেলে ছেলে করে কদিন যে নাচলো, সেটা তো পরিষ্কার, এখন যে কোনো কাস্টডি কেস ফাইলই করেনি, পরিষ্কার যে ওটা কন্টেন্টের জন্য, পয়সার দরকার ছিল ভাই, তখন স্যালারি পাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, একটু টাকাটা বেড়ে যাবে, বুঝতে পারছো না কেন? টাকার প্রয়োজন আছে প্রচুর, কালো কোটদের ফিস দিতে হবে না, নাহলে তারাও তো কাজ করবে না, তখন কি হবে? তো ব্যাপার হচ্ছে এগুলোই। এবারে সারাদিন তার ভিডিওতে দেখালোটা কি, ওই কি খাওয়া হলো, ওই যা রান্না করে, কী যে রান্না করলো আমি ভুলেও গেছি, ওই সেই রকমই তো সব রান্না, মনেও থাকে না ওই জন্য। আর হচ্ছে ওই খালি দাদার কি একটা খাবে যেন, ওই অত বড় ভুড়িয়ালা দাদা টোটো নিয়ে বেরোবে, কী এমন রাজকাজ করতে বেরোবে টোটো নিয়ে, যে বোনকে পাঠাচ্ছে দোকানে, যা বোনই রোজগার করে খাওয়াচ্ছে, আবার বোনই দোকানে যাচ্ছে, তোমরা ভাবতে পারো? দোকানে যাচ্ছে চাকরের মতন, কারণ ওই বাড়িতে ওকে ঢুকতে দেবে না এই দাদা, ও যা বলবে সেটা যদি না করে। অথচ ও যখন ফিরলো দোকান থেকে, সেই যে খাবারটা আনতে পাঠিয়েছিল সেটা নিয়ে, আমরা কি দেখলাম, সে কার্টুন দেখছে, সে কার্টুন দেখছে, অ্যানিমেশন ফিল্ম দেখছে দাদা, খালি গায়ে ফুর্তি করে চেয়ারে বসে বসে, দেখলে তোমরা, টেবিলে রেখে ফোনটা সে কার্টুন দেখছে। সে বোনকে ইচ্ছা করে পাঠিয়েছিল, ওটা হচ্ছে র্যাগিং হচ্ছে, ওটা র্যাগিং করছে। আর বোনের মুখখানা দেখার মতন হয়েছিল, যে যাচ্ছে যখন দোকানে, মুখটা একদম মানে বাংলার 5 করে গেল দোকানে, আবার দোকান থেকে এলো, মানে যা বলে এটা কর সেটা কর, সমস্ত করতে হয়, নাহলে তো ঢুকতেই দেবে না, বুঝতে পারছো? তাহলে ও ভিডিওতে কী দেখাবে? ও তো যেখানে থাকে, ওর যেখানে ড্যাশের বাড়ি, সেখানে তো সেই ঘোড়ার রস, ঠিক আছে, সেটা তো দেখাতে পারবে না। তার ফলে এই বাড়ি দেখাতে হলে দাদার মন জুগিয়ে চলতে হবে। মাও হাত তুলে দিয়েছে, দাদার মন জুগিয়ে তোমায় চলতে হবে, কারণ দাদা হচ্ছে মায়ের সোনা, শুনেছো তোমরা? সোনা আর সোনার বউ, বৌদি হচ্ছে সোনার বউ, বুঝতে পেরেছো? মা হচ্ছে মেয়েকে বিয়ে দিয়েছিল না 18 বছর বয়সে, তখনই ওই বেড়াল পার করে দিয়েছিল। হঠাৎ করে সেই পার হয়ে যাওয়া বেড়ালকে আবার কখনো হয়, সেই পুরনো গাছের ছাল গাছের মধ্যে আর লাগছে না, আর এটাই হচ্ছে ওর অশান্তির কারণ। তোমরা কি ভাবছো ও পুরনো সংসারে ফিরতে চায়, ও মিস করছে? কখনোই না, ও সব কিছু না, বাচ্চাকেও মিস করছে না, সেসবও কিছু না। ও কত তাড়াতাড়ি এটা থেকে মুক্তি পাবে, মুক্তি পাচ্ছে না বলে ওর যত যন্ত্রণা, কারণ এই শয়তান বাপের বাড়িকে সহ্য করতে হচ্ছে, যারা কিনা সারাদিন কাঠি নিয়ে ওর পিছনে পড়ে আছে, আবার ওরই পয়সায় খাচ্ছে, ফুর্তি করছে, কিন্তু ওকেই মুখ পাঁচ করে দেখাচ্ছে, ওকে দিয়ে খাটাচ্ছে ইচ্ছা মতন, সকালে ঘরঝাঁট থেকে চা করা থেকে সমস্ত কিছু, সব দায়িত্ব ওর, বাজার যাওয়া থেকে দুনিয়ার বাজার করে আনা চা পাতিটা পর্যন্ত ওই কিনে এনেছে। ভাবতে পারো, ও ভুলেই গেছিলাম, কাতলা মাছ কেনা হলো 2টো, তবে চিংড়ি মাছ, কাতলা মাছ সব এর ঘাড় দিয়েই চলছে। আর দাদা হুকুম দিচ্ছে, যা দোকানে যা, আমার এটা ইচ্ছে করছে নিয়ে আয়, এটা খাবো, যখন যেটা ইচ্ছা করছে। ভালোই হয়েছে, ভালো আরও থাকবে কি করে? ও ভেবেছিল যে ওরা ভালো থাকবে না, শ্বশুরবাড়ির লোক এতদিনে জেলে থাকার কথা, তাই না? ওই যে অপরের খারাপ চাইলে নিজের খারাপটা আগে হয়, কারণ মাথার ওপর একজন আছে যিনি সব কিছু দেখছেন, কার দোষ কার গুণ উনি জানেন। তোমরা কি বলো?
কমেন্ট করে জানাবে আমাকে। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চলো, টাটা।